সাইবার সিকিউরিটি আইন, এটার কথা কিন্তু এই মঞ্চে বসে আমরা বলেছিলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে কোনো আইন থাকা উচিত না, এটা সাইবার সিকিউরিটি আইন হওয়ার কথা। এবং ওনারা নামটা পরিবর্তন করেছেন কিন্তু ভিতরটা রেখে দিয়েছেন। এখন আমরা বিধিমালা দেখেছি, সেটাও আসলে মানে কোনো কার্যকারিতাই থাকবে না যখন আইনটাই আসলে ভ্রান্ত আইন। এর পাশাপাশি আপনারা দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পলিসি হয়েছে যেখানে আমরা ডেটা প্রোটেকশনের আইন করতে পারিনি এখনো, অথচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে ডেটাকে নিয়ে। তো আমাদের আসলে লক্ষ্যটা কোথায়, আমরা আসলে কি চাচ্ছি? আমাদের সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের জরুরি, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমরা যদি আইনটা করি সেক্ষেত্রে আমরা কিন্তু সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার দিকেই মনোযোগী হব। কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমাদের আইন করতে হবে এইটা ধরে নিয়ে আমাদের মূল উদ্দেশ্যটাকে আমরা আসলে ধরে নিয়েছি যে আমরা মানুষকে নিয়ন্ত্রণ করব, আমরা মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করব, আমরা মানুষের ব্যক্তিগত তথ্য উপাত্তে ঢুকে পড়তে পারবো এবং সেগুলো দিয়ে আমরা তাদেরকে যে কোনো ভাবে হেনস্থা করা সম্ভব সেটা আমরা করব। তো আমাদের আসলে এই অবস্থান থেকে সরে আসা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ আপনারা দেখবেন এই যে বিধিমালার যে পর্যালোচনা তুলে ধরা হলো বা ডক্টর ইফতেখারুজ্জামান তার যে সংক্ষেপে যে অবস্থানটা ব্যাখ্যা করলেন, সেখানে আপনারা দেখবেন এই সমস্যাগুলোর কথা কিন্তু আমরা প্রত্যেকটা আইনেরই যখন আমরা পর্যালোচনা করি একই পর্যবেক্ষণ আমাদেরকে বারবার আপনাদের সামনে তুলতে হচ্ছে এবং এটাই কিন্তু আমাদের জন্য দুঃখজনক। আমরা সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করা হোক এটা অবশ্যই চাই। আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি আইন হয়েছে, এখন আমরা নতুন আইন পেয়েছি। এত কিছুর পরও আমাদের দেশে যখন ডেটা ব্রিচ হয়ে যায়, আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে ফেলে বা সেটাকে ব্রিচ করে আমাদের ব্যক্তিগত তথ্য উপাত্ত প্রকাশিত হয়ে যায়, তখনও কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। এটা আমাদের আইনের দুর্বলতা যতটুকু, তার থেকে বেশি আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের সদিচ্ছার অভাব। তো আমরা আশা করব সরকার এই বিষয়ে মনোযোগী হবেন এবং এই প্রয়োজনীয় আইনগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে আমাদেরকে একটি ভালো আইন উপহার দেবেন।